কষ্ট করে আজকে সেভ দ্য রোড, আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র সংগঠন আকাশ, সড়ক, রেল ও নৌ এই চারটি পথকে নিরাপদ করার জন্য কাজ করছে গত 15 বছর। আমরা অনেক দেরিতে হলেও আমার প্রিয় বন্ধু মামুনুর রশিদ নোমানীর মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারছি এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে আপনারা বিভিন্ন সোশ্যাল কাজ করেন। আমরা জানি যে মামুনুর রশিদ নোমানীর বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে বাংলাদেশে, এই আমাদের সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা সব বিভিন্ন জায়গায়। আর বরিশালে তার আমরা জানি যে বরিশালে তার বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে। আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি, সামগ্রিকভাবে গুরুত্ব দিয়ে থাকি এই সোশ্যাল কাজগুলোতে যেন আপনাদের অংশগ্রহণ থাকে। এই জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি নোমানী ভাইকে, তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত রয়েছি। আপনাদের সবার সাথে আমি একটু পরিচিত হব, পরিচয় করে দিবেন নোমানী ভাই। আমি কৃতজ্ঞ চিত্তে পরিচয় রাখি। 2007 সালে আমরা শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই কার্যক্রমটি। তখন আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন স্যার ছিলেন, বর্তমান ভিসি আমাদের আখতারুজ্জামান স্যার ছিলেন। এবং আমরা সেই সময় যখন শুরু করি তখন শিক্ষকরা সত্যিকার অর্থে শিক্ষক ছিলেন। এখন যেমন শিক্ষকদের মধ্যে ক্ষমতা, লোভ, এই অর্থনৈতিক একটা সুযোগ সুবিধা, ক্ষমতার একটা সুযোগ সুবিধা, ভালো এগুলো নেওয়ার চিন্তা আছে, ওই সময় এই চিন্তাটা তাদের ছিল না, থাকলে হয়তো অনেক কম ছিল। আবার আমরা যারা ছাত্র রাজনীতি করতাম তাদের মধ্যে এই চিন্তাগুলো ছিল না। যে কারণে যখন আমরা সেভ দ্য রোড শুরু করি তখন আমাদের সাথে সামাজিক এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত। গোলাম কুদ্দুস আমাদের, যিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের সাথে ছিলেন, এখন আমাদের সাথে আছেন। কিন্তু সেভ দ্য রোডের কার্যক্রমটা গতিশীল করার জন্য যে রকমের গতি দরকার ছিল সর্বস্তরের মানুষের, সেটি আর আসেনি। তো আমরা চাচ্ছি বরিশালে যদি নোমানী ভাই কাজ শুরু করে আপনাদেরকে যদি সম্পৃক্ত করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আপনারা যদি মনে প্রাণে লালন করে থাকেন, বিশ্বাস করে থাকেন, এখন আমাদের যৌবন আছে, আমরা চেষ্টাটা করে গেলে ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই। 2007 থেকে 2022 পর্যন্ত প্রতি মাসে আমরা একটা প্রতিবেদন দেই। যেমন গত মাসে কতজন মারা গেছে এই প্রতিবেদনটা আমরা 2 তারিখে দিব, মানে চলতি মাসে যে মারা যাচ্ছে। আবার প্রতি বছর আমরা প্রতিবেদন দেই। এইভাবে প্রতি বছর আমাদের মৃত্যুর ঘটনা, আকাশ, সড়ক, রেল ও নৌপথে মৃত্যুর ঘটনা এবং আহতের ঘটনা এবং কি কারণ, সমাধান কি হতে পারে, সেই সব নিয়ে আমরা মূলত এই কাজগুলো করে যাচ্ছি। আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো।